मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत न करे, बल्कि अल्लाह से दरख्वास्त करे कि वो हमारे जैसे कमज़ोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं। ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি প্রতাপ সরকার। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। প্রথমে তো স্যালুট জানাবো যে ভাবতে পারিনি 15 দিনের মাথায় এরকম একটা অ্যাকশন হবে। এটা নিজের মধ্যে একটা বিরাট ব্যাপার যে এক দেশে থেকে আরেক দেশের আতঙ্কবাদী ইনফ্রাস্ট্রাকচারকে ধারা করে দেওয়া সম্ভব নয়। ভারত থেকে পাকিস্তানের মাটিতে তৈরি হয়ে যাওয়া জায়গা দেওয়া আতঙ্কবাদী এক বিল্ডিংকে এক একটা মসজিদকে ধারা করে দেওয়া মতো পাওয়ার রাখে ভারতের সেনা। 1% এদিক ওদিক মানে চুপ হয়নি, কোনো সিভিলিয়ানের গায়ে হাত পড়েনি, কোনো পাকিস্তানি আর্মির গায়ে নেভির গায়ে হাত পড়েনি, কিন্তু বদলা চরম নেওয়া হয়েছে। কিন্তু এটা কি, এটুকু আমি আপনাদের কনফার্ম জানিয়ে দিচ্ছি যে এটা ফেজ ওয়ান পিকচার, বাকি আবি ফেজ 1, 2, ফেজ 3, ফেজ 4 এখনো বদলা নেওয়া শেষ হয়নি। কারণ ধর্ম নিয়ে বলা হয়েছিল না যে মোদি বলো। তাই নিজেদেরকে সেই আতঙ্কবাদী হাতে নিহত নিজেদের ওয়াইফের সামনে, বউয়ের সামনে গুলি মেরে মেরে যারা দাঁড়িয়েছিল, ছেলেকে গুলি মারে বলা হয়েছিল সরকারকে বলো, মোদিকে বলো যে আমরা তোমাদের মেরেছি, আমরা নিশ্চয়ই জানাবো এই ভিকটিম হয়েছে তিনি কেন, সেটা আগে জানায়নি। পরিবারে কনফিডেন্স 100ই ছিল, কিন্তু পাকিস্তানি প্রধানমন্ত্রী শুরু করে সেখানকার নেতামন্ত্রীদের কনফিডেন্স 100% ছিল যে মোদি ছাড়বে বা মারবে, এইভাবে মারবে যে এখনো পর্যন্ত অবাক হয়ে যায়। আমি অবাক যে কালকে এবিপি নেটওয়ার্কে এসে এত বড় বড় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী, এত কথা বললেন যে গরিব মানুষ যারা গরিব রেখার বাইরে, এই সমস্ত ডায়লগ। আর কালকে মাথায় চলছে যে রাতে একটা 5 অ্যাটাক হতে চলেছে, পাকিস্তানের এয়ার স্ট্রাইক হতে চলেছে। পাকিস্তানের যার নাম দেওয়া হয়েছে সিঁদুর, অপারেশন সিঁদুর, মোদির পছন্দ করা নাম। আমি এটাও শুনেছি অপারেশনের নাম প্রধানমন্ত্রী নিজে দিয়েছেন। সিগনিফিকেন্ট ক্রিয়েট করেছে, সিঁদুরের মধ্যে রয়েছে অনেক অনেক লুক, কোনো মানে যেখানে প্রথমে জানেনি যে নট টার্গেট ডিসাইড করেছিল মনিটর প্রধানমন্ত্রী অজিত ডাভাল, রাজনাথ সিং, অমিত শাহর মতো নেতারা। অপারেশন আমাদের ভারতীয় সেনা করেছিল মিসাইল এক হামলায়, মিসাইল থেকে শুরু করে সুসাইড ড্রোন, কোনো কিছুই বাদ যায়নি। সুসাইড ড্রোনকে দেখে এখন পাকিস্তানরা আবার গল্প দিচ্ছে যে আমরা মেরে ফেললাম। আরে ওটা আমাদের ফিডেশন ছিল মুরগা, ওটা আমাদের ফিডেশন ছিল, ওটা সুসাইড ড্রোন ছিল। বাংলাদেশি যাই, তারপর তো বাকি যাব। আগে বাংলাদেশের অবস্থা দেখো, এই যে খবর করতে লেগেছে 3 রাফাল, 1 মিসাইল, 5 যুদ্ধ বিমান ভূ। আরে এরা কোন যুগে আছে ভাই? এরা কোন সমাজে বাস করছে? এরা আদৌ কি পৃথিবীতে আছে নাকি পৃথিবীর বাইরে চলে গেছে? আর এদের জন্য একটা ভিডিও জাস্টিফাই, প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ একটু দেখে নি। ভাইজান তোরে বাপকে মার দিয়া কই, তো বাপ বাপকে মার দিয়া। কাল রাতে বাপের ধুলাই হচ্ছিল, বাপ ছটফট করছে, বাপ ভাবছে আকাশ থেকে কি হচ্ছে, বাপের ধুলাই চলছে। 9টা জায়গায় টার্গেট করা হয়েছে, যেখানে প্রথমে আমি আপনাদের জানাবো যে পাকিস্তানের 4টে জায়গা পিওকে, ওখানে পাকিস্তানি বলে নিজেদের, বেসিক্যালি ওটা আমাদের পিওকে, পাক অধিকৃত কাশ্মীর। ওখানকার 5টা জায়গায় চুনকে হাফেজ সাইদ থেকে শুরু করে মাসুদ আজহার থেকে শুরু করে জেসে মোহাম্মদ থেকে শুরু করে প্রত্যেককে আড্ডা, সুইমিং পুল, খাওয়া দাওয়া, ট্রেনিং দেওয়া, এই সমস্ত করতেন না, যেখানে সমস্ত ডেরায় চুনকে মারা হয়েছে। ভাওয়ালপুরের কথা আমি যদি বলি তো এই হচ্ছে জোসে মোহাম্মদের হেডকোয়ার্টার ছিল, যেখানে ছিল সুইমিং পুল, 600টার উপর লোক নাকি এখানে থাকতে পারতো, তাদের ট্রেনিং দেওয়া হতো। আর এটাই হচ্ছে সেই মসজিদ। এই মসজিদ চোখের সামনে মিসাইল পুরো হামারে, সেই মিসাইলে মসজিদের সব কিছু একদম চুরমার করে দিয়েছে। তাই আমি আনবো না, এই কারণে মসজিদে আড়ালে সুইমিং পুলে পার্টি হতো 26 প্ল্যানিং করা হয়েছিল কিভাবে মারা হবে। পুলওয়ামার প্ল্যানিং করা হয়েছে, পুলওয়ামার ধারা, এটা পাকিস্তানের পাঞ্জাব এরিয়াতে পড়ে। আচ্ছা, এবার তৈরি হতো ফেডারেশন, ওখান থেকে অস্ত্র পাচার হতো, কোথায় কিভাবে আতঙ্কবাদী হামলা করবে তার পরিকল্পনা হতো। পাক অধিকৃত কাশ্মীরে এখান থেকে অস্ত্র পাচার করা হতো। মুজাফফরাবাদ নাকি এখন বম পড়ে চলে গেছে, অন্ধকারে কি চলছে ভাই, এসব ট্রেনিং দেওয়া হতো এখানে। আপনাদের কি বলবো আমি, এখানে একদম আতঙ্কবাদী তৈরির একদম কারখানা বলা যেতে পারে। এখানে হতো 4জন জওয়ান, যেটা রিসেন্টলি জম্মু কাশ্মীরে একটি টাক হয়েছিল, রিসেন্ট 2024-এ জম্মু কাশ্মীরে পুলিশ সহ জওয়ান মারা গেছিলো এখান থেকেই। জওয়ান ক্যাম্প এইসব প্ল্যানিং হয়েছিল, হয়ে গেছে, সব ঠিকানা এখানে সেট করা ছিল, টার্গেট সেট করা ছিল। তাই এইভাবে ধীরে ধীরে সমস্ত কিছু হয়ে গেছে এখান থেকেই। কোর্টের প্ল্যানিং হয়েছিল, এই সমস্ত হয়ে গেছে। আপনাদের বুঝতে হবে যে একটা
থেকে 1:30টার মধ্যে টাইমিংটা যে ইম্পর্টেন্ট, 25 মিনিটের মধ্যে 9টা জায়গা ধরা, তার মানে 2 ঘন্টার টাইম পেলে কি করতে পাকিস্তান থাকতো না, তো ম্যাপেই পাকিস্তান থাকতো না। তাহলে ভাবুন যে মাত্র মাত্র 25 মিনিটের মধ্যে 9টা জায়গায়, আর যদি 2 ঘন্টা টাইম দেওয়া হতো ওটা পাকিস্তান একদম খতম। 2টো থেকে গোটা ভারতবাসী জেগে ভোর থেকে সেলিব্রেশন শুরু করেছে। রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন এরিয়াতে ধানি ফাটকা ফাটানো স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ভারত, আমাদের ভারতীয় সেনার অকাত। ধর্ম কি? নাম রাখা হয়েছে অপারেশন সিন্দুর। কোন ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছিল মনে করে একবার দেখুন। এই মহিলা कहा आपे पति मार दिया तो तुम्हारा दी आमू सरकार को बताइए आप आतंक की खुशी जमीन मिट्टी मिलाए समान जमीन मिट्टी पे मिलाए। সিঁদুরের সামনে রেখে ভারতীয় সেনা বলেছে যে আমি দাম দিলাম, বদলা নিলাম। হিন্দুর এমন একটা আইডেন্টিফাই যেটা করে হিন্দু ধর্মের মহিলারাই এটা ইউজ করে থাকে। সিঁদুর তো সবাইকে সামনে রেখে এই অপারেশনের নাম দেওয়া সিঁদুর, এই বোঝানো হয়েছে ভারতীয় সেনায় সমস্ত বোনেদের বদলা নেওয়া হয়েছে, অপারেশন সিঁদুর কমপ্লিট করে এসেছে, বদলা নিয়ে এসেছে। তাই আজকে কমপ্লিট হলো। ধর্ম আনা হয়েছিল, সেই ধর্মকে সামনে রেখেই মারলাম ধর্মকে সামনে রেখে। আবার প্রেস ব্রিফিং করলাম। প্রেস ব্রিফিংয়ে করা ছিল বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ছিলেন, কর্নাল সোফিয়া কুরেশি ছিলেন উইং কমান্ডার ভূমিকা সিং, আর এখন এটা তো বোঝানো হচ্ছে যে মহিলারা ছিলেন। এই সমস্ত মহিলাদের সামনে দাঁড় করে তাদের হাজবেন্ডদের গুলি করা হয়েছিল। আজকে সেই মহিলারা দেখছেন আবার সেই জায়গায় এত বড় অপারেশন এই ব্রিফিং করেছেন মহিলারা। প্লাস এই যে ধর্মকে আনা হয়েছিল হিন্দু মুসলিম, এখানে কার্নালি সোফিয়া কুরেশি তার মানে হিন্দু মুসলিম না, এখানে প্রবলেমটা হয়েছিল আতঙ্কবাদী। চেষ্টা করা হয়েছিল যে বলে দেওয়া হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে বলো যাও, বলে দিয়েছে। এইবার ওইখানে মাটিতে পাকিস্তানের মাটিতে আতঙ্কবাদী পা কাঁপছে, তারা হচ্ছে এই বোম পড়বে, কারণ কোন দেশ আটকানো নেই, পাকিস্তানের সেফ নেই। পাকিস্তান সেফ নয় কি? আমি কি বলবো, কোন দেশে সেফ নেই? ভারত আসে জানে কিভাবে মারতে হয়। ছোট করে আপনাদের জানিয়ে দিন, সংকল্প যে মিসাইল ইউজ করা হয়েছে নন এজে স্ট্যাম্প শ্যাডো, যার রেঞ্জ হচ্ছে 250 কিলোমিটার, ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি রয়েছে, হ্যামার বোমা ইউজ করা হয়েছে যার রেঞ্জ হচ্ছে 20 থেকে 50, যেটা নন অ্যান্ড সুসাইড ড্রোন। এই ড্রোন দিয়ে লাফালাফি করছে পাকিস্তান, আর আমরা মেরেছি তোমরা মারণ। এই সুসাইড ড্রোনে একটা ফিডাইন আমরা পাঠিয়েছিলাম, বুঝেছো? ফিডাইন যাই হোক আপনাদের মধ্যে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।